হ্যালো এভরিওয়ান, আজকে ছিল আদুর ফার্স্ট ডে অফ প্লে স্কুল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই ছোট্ট বয়সে ওকে আমি প্লে স্কুলে দিয়ে দিয়েছি, কারণ ও এতটাই খেলতে ভালোবাসে। তো আমরা যেহেতু দুজনেই ওয়ার্কিং, তো আমরা তো সেইভাবে উইকডেজগুলোতে ওকে টাইম দিতে পারি না, সেজন্যই ভাবলাম ওকে একটা প্লে স্কুলে দিয়ে দিই। এত ছোটো বাচ্চাকে তো ওরা আর পড়াশোনা শেখাবে না, খেলার ছলে হয়তো কিছু পড়াবে এবং ম্যাক্সিমামটা খেলার উপর দিয়েই হবে। সবচেয়ে বড় কথা, ও ওখানে অনেক বন্ধু পাবে। সেজন্য সকালবেলায় উঠেই ওকে আমি একটা কলা খাইয়ে দিলাম, দিয়ে রেডি করে দিলাম স্কুলের জন্য। এবার মহাশয় চলছেন স্কুলে, তো সে তো খুবই হ্যাপি, ভাবছে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছে। ও এখনও পর্যন্ত বুঝতে পারছে না যে বাবা মা ওখানে ওর সাথে থাকবে না। তো প্রথম দিনটা ওর এরকমই ছিল। প্রথম দিন তো ঢোকার সময় খুবই কেঁদেছিল, অ্যাজ ইউজুয়াল, যেটা হয় আর কি বাচ্চাদের। এবং এটাও জানি আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে, ভেতরে যখন ফ্রেন্ডস হবে, খেলাধুলো করবে, তখন ওর তো খুবই মজা হবে। তো যাই হোক, ও এখন যাচ্ছে ভেতরে। প্রথম দিনটা ও খুবই কেঁদেছিল, তো ম্যামরা 1 ঘন্টা পরে আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। আর আমাদের বাড়ি যেহেতু একদমই কাছে ছিল, অসুবিধার ব্যাপার ছিল না, আমরা গিয়ে আবার ওকে নিয়ে এসেছিলাম প্রথম দিনটা। তো এই ম্যাম ওকে নিয়ে ভেতরে ঢুকে গেল, বেচারি খুব কাঁদছে। বাট ভেতরে যে অ্যাক্টিভিটি রুম আছে, ওখানে চলে গেলেই সব বাচ্চারাই যতই কাঁদুক না কেন চুপ করে যায়। তো প্রথম দিনটা খুবই ভালো গেল ওর মোটামুটি। দেখুন, আমি বাইরে থেকে একটা ভিডিও করেছি ক্লাসরুমের, তো ওখানে দেখছিলাম যে ও ভেতরে অ্যাক্টিভিটি রুমে খেলা করছে। হ্যাঁ, আর ওখানে তো সব দিদিরাও রয়েছে যারা ওকে কেয়ারটেক করছে। তো সেই জন্য আমরা চলে যাওয়ার পর ওরা আর কি ওকে আবার আমাদের কাছে দিয়ে দেবেন, দিয়ে আমরা বাড়ি চলে যাব। এদিকে ছেলে তো মামাম করছে। তো ওনারা যাই হোক ওকে রেডি বেডি করে ওনারা নিয়ে এসছেন বাইরে। এবার ওকে নিয়ে আমরা বাড়ি চলে যাব। ইয়াদু, কাঁদলি কেন রে তুই? দিদির জন্য কাঁদছিস? হ্যাঁ, ইয়াদু, কাঁদলি কেন তুই? বল। ও বাবা, অন্য আচ্ছা না। যাই হোক, আমরা 5 মিনিটের মধ্যেই বাড়িতে চলে এসেছি। এখন সে খুব হ্যাপি, বাড়িতে এসে বাবার বাইকে বসে সেখান থেকে নামতেই চাইছে না। যাই হোক, হ্যাঁ, ভালোই গেল প্রথম দিনটা। পরের দিনটা আবার সকালবেলায় ছেলে উঠে পড়েছে, কলা খাচ্ছে, এবার ও স্কুলে যাবে বলে আস্তে আস্তে রেডি হবে। তো আজকে স্কুলে গিয়ে খুব মজা পেয়েছে, কারণ ওদেরকে পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, স্কুলের মধ্যেই একটা পার্ক আছে ওনাদের, সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, কার ঠার সব রয়েছে, স্লাইডিং। তো সেখানেই দেখুন, এবার শুধু ওকে দেখবেন, ও আমাকে দেখার পরেও চোখটা ঘুরিয়ে নিচ্ছে, মানে খুবই মজা পেয়েছে, যার ফলে ও জানে মা নিতে এসছে, আর তাকাচ্ছে না, মানে আসবে না আর কি। দেখুন, এবার যখন আমার দিকে চোখটা পড়লো, চোখটা কিন্তু ঘুরিয়ে নিল জাস্ট। আমি ভেবেছিলাম ওদের মামা করে কাঁদতে কাঁদতে চলে আসবে, বাট না, একদমই না। আর এদিকে ওর ম্যাম ওকে খুবই প্যাম্পার করছে, সব থেকে লিটল ওয়ান ছিল। হ্যাঁ, এখানে সবার থেকে ছোট ছিল। তো যেহেতু বাড়ি চলে যাবে, সেজন্য উনি আরেকবার ওকে রাইড করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, নিয়ে এবার আমরা ছেলেকে নিয়ে বাড়ি ফিরবো। তারপরে আপনাদের দেখাবো ওর ফার্স্ট ডের অ্যাক্টিভিটিটা, যেটা ওনারা ওকে স্কুলে করিয়েছেন। খুব মজা লাগছিল ওইটুকু বাচ্চার অ্যাক্টিভিটি দেখে, যদিও সেটা ওনারাই সম্পূর্ণ ওকে দিয়ে করিয়েছেন, কিন্তু জিনিসটা পেজটা হাতে পেয়ে ছেলের লাইফের ফার্স্ট ওয়ার্কশিট দেখুন, ওনারা ওকে ওয়েলকাম জানিয়েছেন এই অ্যাক্টিভিটিটা করে। তাতে আবার সে নাকি ডাবল স্টার পেয়েছে। ওটা দেখেই আমার ভীষণ হাসি পাচ্ছে আর খুব মজা লাগছে। হ্যাঁ, তো এই ছিল আমার ছেলের ফার্স্ট ডে অফ স্কুল অ্যান্ড সেকেন্ড থার্ড। তো আশা করি ভালো লেগেছে ব্লগটা। দয়া করে একটা লাইক করে দেবেন। টাটা।